এই ধান ক্ষেতটা লক্ষ্য করেন, এই যে মাঝখানে কাঠিটা নষ্ট হয়ে গেছে, এখানে মাঝে মাঝে কিন্তু অনেকগুলো গাছের কাঠি নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো এই যে মাঝে মাঝে ধানের কাঠিগুলো এভাবে নষ্ট হয়ে গেছে, তো ধানের কাঠিগুলো এভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি এবং এর আসল রহস্য কী, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য বন্ধুরা অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকম সমস্যার সমাধান দিয়ে থাকবো। তো বন্ধুরা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখেন এই যে কাঠিটা মাঝখানে কিন্তু আশেপাশে সব কাঠি মানে কী সুন্দর কাঠি মানে কুশি ছাড়ছে, কিন্তু এই কাঠিটা নষ্ট হয়ে গেছে। এখানে মাঝে মাঝে কিন্তু অনেক জায়গায় দেখেন ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে মানে মেন যে কাঠিগুলো লাগানো হয়েছিল মানে ধানের চারাগুলো, সেই চারাগুলো এভাবে নষ্ট হয়ে গেছে। তো ধানের চারাগুলো এভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি, তো সেটা হচ্ছে মূল বিষয়। তো এইভাবে ধানের চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে যখন আমাদের মানে বিচুনগুলো তোলা হচ্ছিল, তো তোলার সময় কিন্তু কী হয়েছিল, যারা মানে আমরা কিন্তু মানুষকে দিয়ে ধান লাগাই, তো তারা কি করে মানে দ্রুত আর কি বিচুন তোলার চেষ্টা করে, এতে করে হয় কি আমাদের বিচুনের যে শিকড়টা বা মুড়াটা আছে সেটা ছিঁড়ে যায়। তো এই ছিঁড়া বা নষ্ট হয়ে যাওয়া মুড়া মানে বীজটা ধানের চারাটা ওনারা কিন্তু ডাইরেক্ট আনে মানে সোজাসুজি মানে জমিতে লাগাই দেয়। আর এই যে শিকড় ছিঁড়া আপনার চারাটা, এই চারাটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, ঠিক এই চারার কাঠিটার মতো। দেখেন এই কাঠিটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে আর কি এই চারাগুলো এভাবে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।